চানা পনিরের রেসিপিটা করার জন্য এখানে 300 গ্রাম কাবলি ছোলা নিয়ে নিয়েছি। তো এবার এই কাবলি ছোলাটাকে 3-4 বার করে ধুয়ে জল পাল্টে ধুয়ে নেব। বার ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে, তো পরিষ্কার জল হয়ে গেছে। দেখুন, এবার আমি 7-8 ঘন্টা এই কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখে দেবো। 7-8 ঘন্টা পর ফিরে আসছি। নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে আমি চানা পনিরের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি রান্না করব। তো এই নিরামিষ রেসিপি হলো খেতে খুবই ভালো লাগবে রুটি পরোটার সাথে, লুচি পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে। তো নিরামিষ হলো পেঁয়াজ আর রসুন না দিলেও এই রেসিপিটা যে এত ভালো হয় না করে খেলে বুঝতে পারবেন না। নিরামিষ দিনে কোনো চিন্তাই থাকবে। এইভাবে আপনারাও একবার ঘরে ট্রাই করবেন। তো দেখুন আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, কাবলি ছোলাগুলো আমি 7-8 ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন কেমন ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি এই কাবলি ছোলাগুলো সেদ্ধ করে নেব। চানা পনিরের জন্য আমি কাবলি ছোলাগুলো প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা আমি দেখুন কাবলি ছোলাগুলো সব প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, কাঁচা লঙ্কা চেরা, 2টো তেজপাতা, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর জল। দেখুন পরিমাণ মতন জল দিয়ে দেবেন। এই যে আমি এতটা জল দিয়েছি। এবার প্রেসার কুকারটা এঁটে আমি 3টে সিটি দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে পনির নিয়ে নিয়েছি, এই পনিরটা দিয়ে চানা পনিরের রেসিপিটা রান্না করে আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা আমি 3টে সিটি দিয়ে দিয়েছি। এবার অফ করে দেবো গ্যাসটা। এবার গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াটা গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলো ভেজে নেব। হাই ফ্লেমে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার পনিরগুলোকে তুলে নেব। এবার প্রেসার কুকারে ঢাকা খুলে দিয়েছি, দেখবো সেদ্ধ হয়েছে নাকি। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। যে এখানে কাজু আর চালমগজ নিয়ে নিয়েছি। চালমগজ 1 চামচ আছে আর কাজু ওই 10টা মতন আছে, ভাঙা কাজু। তো এইগুলোকে একসাথে বেটে নেব। চালমগজ আর পোস্তটা বেটে নিয়েছি। এবার ফোড়ন করে নেব। পনির ভাজার তেলের মধ্যে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটুখানি দারচিনি ফোড়নে দিয়ে দেব। আর দেবো জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা 2টো, একটু আধখানা।
ফোড়নটা আমার এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দেবো। অল্প লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে টমেটোটা ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা বাটা একসাথে দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে কষে নেব। অল্প জল দিয়ে মশলাটাকে কষে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই সময় কাজু বাটা আর চাল মগজ বাটাটা দিয়ে দেবো। দিয়ে আর একটু কষে নেব। তো তার আগে আর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচো না দেখি। দিয়ে ভালো করে কষে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই যে এবার আমি কাবলি ছোলাটা ঢেলে দেব। দু থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ফুটে ওঠার পর পনিরগুলো দেবো। কাবলি ছোলাগুলো সেদ্ধ করার জন্য লবণ দিয়েছিলাম, তার জন্য অল্প করে লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই 1/2 চামচ চিনি। গ্রেভিটা ফুটে গেছে। এবার পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেব। দেখুন আমার 3 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার শেষে দিয়ে দেবো কাসুরি মেথি পাতা আর গরম মশলা। আমার চানা পনিরটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেবো। দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার চানা পনিরটা কেমন হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
তো আজকে চানা পনিরটা খাবো আমরা রুটির সাথে। এই চানা পনিরটা লুচি, রুটি, পরোটা সবার সাথেই ভালো লাগে খেতে। এইভাবে আপনারাও ঘরে একদিন ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর হয় খেতে। নিরামিষ হলেও খেতে খুব টেস্টি হয়।